দোয়া করছি আমাদের কণ্ঠশিল্পী আব্দুল্লাহ হাসিবের জন্য। তিনি চমৎকার দুটি গান পরিবেশন করেছেন। প্রথমটা আমাদের সমাজের বাস্তবতা নিয়ে, দ্বিতীয় যে গানটা যেটা আমরা স্বপ্ন দেখি ইসলামী সমাজের। আমরা কি চাই না এই সমাজে দুর্নীতি, চাঁদাবাজ, গুম, খুন, হত্যা এগুলো বন্ধ হোক? এটাকে আমরা চাই। যদি আমরা মাহফিলের মঞ্চে চাই এটা, তাহলে আলেমরা গরম গরম ওয়াজ করবে, আমরা স্লোগান দেব বাসায় গিয়ে, অথবা যখন সময় আসবে তখন দুর্নীতিগ্রস্ত, সুদখোর, চাঁদাবাজ এদেরকে আমরা সংসদে পাঠাবো, ঠিক না? এমন যেন না হয়, দুই নীতি বা দ্বিমুখী আচরণ যেন আল্লাহ আমাদের আর না করিয়ে নেন। আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, ঢাকা থেকে আগত সকল মেহমান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, কিন্তু আপনারা এখনো বসে বসে চা খাচ্ছেন, সময় নষ্ট করছেন। সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি সামিয়ানা নীতি এসে বসার জন্য। অনুষ্ঠানের পর্যায়ে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করবেন মুফতি মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। মুফতি মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ইমাম ও খতিব আর নূর জামে মসজিদ, উত্তরখান, ঢাকা। মুহতারামকে ওনার জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপনের জন্য ইন্তিজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن
أمنه الناس على دمائهم وأموالهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان. दुर्फिशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फिशानी ने तेरे कतरों को दरिया कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। शरीफ अल्लाहुम्म सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। টাঙ্গাইল মধ্যপাড়া ইংলিশ ও বাংলা ভাষণ হাফিজিয়া মাদ্রাসা ও বাইতুর রশিদ জামে মসজিদ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী 10তম তাফসীরুল কোরআন মাহফিলের 2য় দিনের শেষ অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দিগার ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, রহমতি বরকতি সামিয়ানের নিচে উপবিষ্ট পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরাল থেকে আলোচনায় শামিল আবেদা সালেহা আমার মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতের মূল্যবান কিছু সময়কে বের করে জান্নাতের টুকরা এই বাগানে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনার এই মাহফিলে এসে বসার এবং কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক নসিব করলেন। এজন্য সবাই অন্তরের অন্তরস্থল থেকে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা যারা মাহফিলে আসতে পেরেছি আমরা খুশি না বেজার? খুশি তো আমরা, নাকি বলেন? সময়টা তো অপচয় করলাম না, ভালো কাজই তো আসছে, নাকি বলেন? কর্তৃপক্ষ আশা করে যত বড় মাহফিল স্প্যান্ডেল করেছেন, বহুত বড় আশা করেই করেছেন, কিন্তু সে অনুপাতে হাজিরি বড় নগণ্য। মনে হয় এসে যাবে, যেহেতু প্রধান অতিথি তারা পরে আসবে, এই জন্য প্রধান অতিথির অপেক্ষায় মনে হয় অনেকে আসছে, এসে যাবে ইনশাআল্লাহ। যুবকরা চলে আসো, যে যেখানে আসো চলে আসো। কোরআন এবং সুন্নাহর আলোকে যে যেই আলোচনা করবে, প্রধান অতিথি দ্বিতীয় অতিথি বলতে কথা নাই। কোরআন যে আলোচনা করবে সেই আলোচনাগুলো দামি আলোচনা, ঠিক না বেঠিক? কোরআনের আলোচনা
সে যত ছোট মানুষ বলুক, যে যত অপরিচিত মানুষ বলুক, সে যত ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলুক, কথাগুলো দামি না বেদামি? এখন তো আমরা সুরের পাগল, খুতবা শুনি না, টান টুন দেখে বুঝি যে আজকে ওয়াজ শোনা যাবে কি যাবে না। বাহির থেকে এটা আমরা বিচার বিশ্লেষণ করে আসছি না, এরকম হওয়া উচিত না। এই জাতীয় মাহফিল কর্তৃপক্ষ দিয়ে থাকেন যতগুলো কারণ, তার মধ্যে 1 নম্বরের সর্বাগ্রে সবচাইতে বড় কারণ যেটা, সেটা হলো এই উসিলায় মানুষ কিছু দিনের কথা শুনুক, কোরআন সুন্নাহর কথা শুনুক এবং সেই মোতাবেক আমল করে জীবনের মধ্যে পরিবর্তন আনুক। কথা বলেন ঠিক না বেঠিক? যদি এইটাই লক্ষ্য হয়, তাহলে এলাকার প্রতিটা ঘরে ঘরে কোনো যুবক যাদের বের হওয়া জায়েজ আছে তারা ভিতরে থাকার কথা না, ঠিক না বেঠিক? যাদের বের হওয়ার জায়েজ নাই তার মানে কারা? মহিলারা। তো তারা এখানে আসবে না, তাদের জন্য ভিন্ন স্ট্যান্ডার্ড আছে, আমি জানতে পেরেছি ওনারা আসবে ইনশাআল্লাহ। তো এই যে দিনের ব্যাপারে আমাদের যে দৈন্যতা, আমাদের ভিতরে যে কমতি, আমরা দিন এই মাহফিলের আলোচনা আমার শুনতে মনে চায় না, মসজিদে যেতে মনে চায় না, যদিও মসজিদে যাই আমাদের ভিতরে একটা কিন্তু অস্থিরতা কাজ করে, কখন তাড়াতাড়ি বের হতে পারবো। বিষয়টা ঠিক না বেঠিক বললাম? যদি বিষয়টা এমনই না হতো তাহলে আজকে এই মুহূর্তে এই স্প্যান্ডেলের একটা জায়গাও থাকার কথা না। কিন্তু দিনের পথে আমাদের আগ্রহ নষ্ট হয়ে গেছে। কি কারণে? সব আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমোদ ফুর্তি করার সব উপকরণ আছে। বর্তমান জামানায় এই সমাজের সবচাইতে বড় নাই যে জিনিসটা, মুছে যাচ্ছে যে জিনিসটা, সেই জিনিসটাই হলো ঈমান এবং আমল। কথা বলেন ঠিক না? অথচ একজন মানুষের মূল্যায়ন, সেটা হোক দুনিয়ায় হোক আখিরাতে, একজন মানুষের মূল্যায়ন হয় হলো আমল এবং ঈমানের উপরে বেসিস করে। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান যার যত মজবুত, আমল যার যত সুন্দর, সেই লোকটাই হলো এই দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। আপনারা কি আমার এই দাবির সাথে একমত? ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব যে ঈমান এটা দামি জিনিস না অদামি জিনিস, এবং কোন কোয়ালিটির ঈমান থাকলে এই ঈমান আমাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবে, এই বিষয়টা আলোচনা করব। এটা পুরুষদের জন্য, মহিলাদের জন্য। কি বলেন? ঈমান দুর্বল কি খালি পুরুষেরও হচ্ছে না মহিলারও? ঈমান দরকার পুরুষেরও না মহিলারও? সকলের দরকার আছে না? ঈমান দরকার, ঈমান দরকার। তবে নাম সর্বস্ব ঈমানের কোনো দাম নাই, আছে। ঈমান বড় দামি জিনিস, এই জন্য ঈমান যে আনে তাকে কি বলে? মুমিন বলে। কি বলে? মুমিন বলে। আর ইসলাম যে গ্রহণ করে তাকে মুসলিম বলে। সমাজের কিছু মুমিন নাম আছে না কারো কারো? মুমিন নাম, মুসলিম নাম আছে না কারো কারো? এরা মনে মনে খুশি, যাক আমি তো মুমিন, আমি তো মুসলিম, তাহলে আমি বেঁচে গেছি। নাকি এরকম নাম সর্বস্ব ঈমানের কোন দাম আছে? দাম নাই। ঈমান হতে হবে খাঁটি ঈমান, মুমিন হতে হবে খাঁটি মুমিন। কি বলে? খাঁটি মুমিনের 5টা আলামত আছে। কয়টা আলামত? এই অল্প সময়ের ভিতরে খাঁটি মুমিনের 5টা আলামত বলবো। যে 5টা আলামত যদি কোন নারী এবং পুরুষের ভিতরে থাকে, তাহলে সেই নারী এবং পুরুষটা হলো মুমিন হক, খাঁটি মুমিন, আসল মুমিন। যেই মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দামি দামি বড় বড় পুরস্কার রেখে দিয়েছেন। কত পুরস্কার রেখে দিয়েছেন এগুলো আলোচনা করলে সময় হবে না। শর্টকাটে আল্লাহ রাব্বুল আলামিন আমার পঠিত আয়াতে কারিমের ভিতরে 3টা পুরস্কারের কথা নিয়ে আসছে। শেষে আমি ইনশাআল্লাহ শর্টে হলেও বলার চেষ্টা করব, আপনারা সে পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে খাঁটি ঈমানদারের আলামত আমাদের জানার দরকার আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে খুতবার ভিতর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত। সূরাতুল আনফালের এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি মুমিনের পরিচয়, তাদের কিছু গুণাগুণের আলোচনা করেছেন এবং এই গুণওয়ালা ঈমানদারের যে কি পুরস্কার এটাও আলোচনা করেছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় খাঁটি ঈমানদার তারা, খাঁটি মুমিন হলো সে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বরের গুণ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি ঈমানদারের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা চলে আসে, আল্লাহর নামের উচ্চারণ যখন একজন মানুষের সামনে করা হয়, ওই মানুষের অন্তরটা সঙ্গে সঙ্গে ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। খাঁটি ঈমানদারের প্রথম পরিচয় কি? আল্লাহর নাম শুনলে তার ভিতরে আল্লাহর ভয় উদয় হয়। তখন ঠিক না বেটি? আল্লাহর ভয় কি হয়? উদয় হয়। অর্থাৎ একজন খাঁটি ঈমানদারের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির চলে আসে, সঙ্গে সঙ্গে তার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ খাশিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়ত এবং জাব্বারিয়তের গুণাগুণ তার অন্তরে হাজির হয়ে তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে আসে। আর এই অন্তর দিয়া কোন সময় সে অন্যায় অপকর্ম গুনাহের কাজ করতে পারে না। আপনারা কি মনে করেন, যদি কোনো মানুষের অন্তরের ভিতরে মালিকের ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের যদি ভয় থাকে, সে কি গুনাহ করতে পারে? সে কি অন্যায় করতে পারে? যদি কোনো সন্তান জানে বাবা আমাকে দেখছে, যদি কোনো কর্মচারী জানে যে মালিক আমাকে দেখছে, তাহলে ওই সন্তান কোনোদিন ওই সন্তান আর কোনো অন্যায় অপকর্ম লিপ্ত হতে পারে না। অর্থাৎ তাই আইনের ভিতরে আছে, আমি তো অন্যায় করব, আমার বাপ আমাকে দেখছে, আমি যে গুনাহ করব আমার মালিক আমাকে দেখছে, আমি যে অবিচার করব আমার মালিক আমাকে দেখছে, তাহলে অন্যায় অপকর্ম সে করতে পারে না। ঠিক তদ্রূপ একজন মুমিন যখন তার কলিজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ ও খাশিয়ত যখন তার কলিজার ভিতরে আসবে, তখন ওই মুমিন কশিনকালেও কোনোদিনও কোনো প্রকারের গুনাহ আর অন্যায় করতে পারে না। তাহলে মুমিনের 1 নম্বরের গুণ হলো, যখন তার সামনে আল্লাহর আলোচনা চলে আসে, তখন সে আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে অন্যায় অপকর্ম কাজ থেকে বিরত থাকে। খাঁটি মুমিনের 2 নম্বরের গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। খাঁটি মুমিনের 2 নম্বরের গুণ হলো, যখন তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে, যখন তার সামনে কোরআনে কারীমের আয়াতের তেলাওয়াত হবে, যখন তার সামনে কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, সঙ্গে সঙ্গে তার ভিতরে থাকা ঈমানের বাতিটা প্রজ্বলিত হয়ে বেড়ে যাবে। অর্থাৎ কোরআনে কারীমের আয়াতের তেলাওয়াত, কালামুল্লাহর আলোচনা, কালামুল্লাহর দর্শ, কালামুল্লাহর সবক, কালামুল্লাহর ক্লাস, আয়াতে কারিমা তেলাওয়াত এবং কালামুল্লাহর দর্শ, এটা এমন ভালো জিনিস যে বিষয়গুলো যদি কারো সামনে আলোচনা চলে আসে, কেউ যদি মনে প্রাণে অন্তরের কান দিয়ে যদি কেউ শ্রবণ করে, সঙ্গে সঙ্গে তার ঈমানটা তাজা হতে থাকে। তার জ্বলন্ত প্রমাণ হলো
আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখন আপনারা যারা এখানে আছেন, একটু আগে বাহিরে ছিলেন না? তখন ইমানের যে হালত, এখন কি একটু পরিবর্তন হয়েছে নাকি আগের মতোই আছে? পরিবর্তন হয়েছে। এখন সকলের অন্তরের ভিতরে এই উদয় হইতেছে, আরে এটা তো সুন্দর কথা। কোরআনে কারীমের তেলাওয়াত এটা এমন একটা পাওয়ারফুল জিনিস যে এই তেলাওয়াত যদি শুনে কেউ শুনলে তার অন্তরটা কোরআনের আলোয় আলোকিত হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাতে সে বুঝুক বা না বুঝুক, আমলও যদি না করে, শুধুই মাত্র যদি শোনে, শুধুই মাত্র যদি সে কোরআনে কারীমের তেলাওয়াত গুলো যদি সে অন্তরের কান দিয়ে যদি সে শ্রবণ করে, তাহলে অবশ্যই তার অন্তরের ইমানের পাওয়ার বাড়তে থাকবে। এখন যদি বলেন ওই কত মানুষে না কোরআন শুনে, কোনই তো পরিবর্তন নাই, কোনই যে পরিবর্তন নাই। এই জন্যই সে নামধারী মুসলিম, নামধারী মুমিন। হাকিকি মুমিন যদি হয়, তাহলে অবশ্যই তার অন্তরের অবস্থা পরিবর্তন হবে। খাঁটি ইমানদার হতে হবে। খাঁটি ইমানদারের গুণাগুণ আলোচনা করছি না, খাঁটি গুণাগুণের আলোচনা, খাঁটি ইমানের গুণ, ইমানদার। এই জন্য যদি কেউ বলে যে কোরআনের কারীমের তেলাওয়াত শুনলেও আমার ভিতরে কোনো পরিবর্তন নাই, বুঝা যাবে এটা কোরআনের কোন দোষটা তার নিজের দোষ, অর্থাৎ তার ইমানটা ওই পর্যায়ের এখনো হয় নাই যে ইমানটা কোরআনের তেলাওয়াতের কারণে তাজা হতে থাকবে। বলেন ঠিক না বেঠিক? তাহলে কি বুঝলাম? কোরআনের কারীমের তেলাওয়াত শুনলে ইমান তাজা হয়। এই ব্যাপারে যদি আলোচনা করা যায়, লম্বা আলোচনা আছে। ইসলামের শুরুর লগ্নে, ইসলামের শুরু জামানায় এই যে কাট্টা কাফের ও মুশরিকরা যে ঈমান আনয়ন করেছে, এটা কোরআনে কারীমের তেলাওয়াতের বদৌলত। ঠিক না বেঠিক? কি বলে? যত বড় বড় কাফিররা তারা কিন্তু ঈমান এনেছে তেলাওয়াতের কারণে। শুধু কি মানুষেই, জিনও ঈমান এনেছে তেলাওয়াতের কারণে। জিন্নাতেরা একসময় আকাশে গিয়ে আকাশের বাণীগুলো শুনে জমিনে এই গণকদের কাছে কথাগুলো ডেলিভারি দিত। আগে গণকরা গণকি করে বলে না, কেমনে বলে? এক সময় জিনেরা